ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি আপনাদের ফাহিম ইসলাম। দেশ বিদেশের যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওতে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা যে গাছটি দেখছেন, তো এই গাছটি সাপোর্ট দেওয়ার জন্য তারা চারপাশ দিয়ে এইরকম করে বেঁধে রেখেছে, যেন গাছটি কোনো ক্রমে পড়ে না যায়। আপনারা যে এই বাসটি দেখছেন, এই বাসটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বাস। এই বাস দিয়ে তারা আমাদের পিকনিকে, ট্যুরে এসব জায়গায় নিয়ে যায়, সুন্দর সুন্দর জায়গায় তারা নিয়ে যায় এবং ভালো ভালো জায়গায় তারা আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যায়। তো দেখেন তারা কি সুন্দর সিস্টেম করে রেখেছে। এখানে তাদের সাইকেল রাখার ব্যবস্থা। তো ভিউয়ার্স, বাংলাদেশে আমাদের এই ব্যবস্থাটা আছে কিনা আমি জানি না। যারা নাকি হুইল চেয়ার চালায়, যারা নাকি হাঁটতে পারে না, তাদের জন্য তারা এরকম সুবিধা করে রেখেছে, তারা যেন হুইল চেয়ার দিয়ে সহজে এখান থেকে উঠতে পারে এবং ভিতরে প্রবেশ করতে পারে। সো ভিউয়ার্স, আপনারা যে এই জায়গাটি দেখছেন, এই জায়গাটি হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল অফিসের জায়গা। সো চলুন যাওয়া যাক এই ইন্টারন্যাশনাল অফিসের ভিতরে। আজকে যেহেতু সানডে, তো এই সানডে হওয়ার কারণে আজকে পুরা ভার্সিটিটা অফ। এই হলো আমাদের ইন্টারন্যাশনাল অফিসের জায়গা। তাদের এখানে অফিস রয়েছে এবং এখানেই তারা বিভিন্ন রকম কার্যক্রম করে থাকে। I'm feeling এটা হচ্ছে কি আমাদের ভার্সিটির নোটিশ বোর্ড। এখানে বিভিন্ন ধরনের নোটিশ তারা দিয়ে থাকে। আমাদের ভার্সিটিতে তারা পার্ট টাইমেরও ব্যবস্থা করে থাকে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, তো এখানে লেখছে
Just in case have a wrong understanding on part-time job, please be informed that providing part-time job for you is not an obligation of KDU, although we always support you in finding the part-time jobs with our best. In addition, the international office gives priority to students holding at least IELTS 5.5 topic 2 level or equivalent. তো আপনারা এখানে তারা যা বলছে, তো পার্ট টাইম জবে তারা অ্যাসিস্ট করতে পারবে যদি আমার আইএলসের 5.5 স্কোর থাকে, অথবা টপিক 2, এটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্ট, কোরিয়ান প্রফিসিয়েন্সি টেস্ট, এটা যদি থাকে তাহলে তারা পার্ট টাইম জবের জন্য তারা সহায়তা করে। এখানে রয়েছে যে তারা কি কি ধরনের কোর্স তারা প্রোভাইড করে থাকে। তো এইগুলা সবই হচ্ছে যে ব্যাচেলার্স কোর্স। তো এখানে দেখেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্মার্ট কম্পিউটিং, এই 3 ধরনের প্রোগ্রাম তাদের রয়েছে। তো আজকে হলিডে হওয়ার কারণে অফিসটি বন্ধ। তো অফিসটি বন্ধ, কিন্তু আপনারা দেখেন তারা হ্যান্ড স্যানিটাইজেশনের তারা লাগিয়ে রাখছে, যেন যারা ভিতরে প্রবেশ করবে অথবা বের হবে তারা যেন হ্যান্ড স্যানিটাইজারটা ইউজ করে। সো ভিউয়ার্স, এখানে তারা পানির ব্যবস্থাও করে রাখছে। তো এখন যার পানির খেতে মন চায় তারা এখান থেকে পানি খাবে। আর এখানে 2 ধরনের পানি রয়েছে। তো এই ডান পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠান্ডা পানি, আর বাম পাশেটা হচ্ছে গরম পানি। তো এখানে তারা কাপও রেখে দিছে, যে তাদের কাপটি দেখুন, তাদের কাপটি হলো গিয়ে কাগজের কাপ। এই কাগজটি আপনারা, সো ভিউয়ার, এই ফিল্টারের বাম পাশে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। তো আমাদের দেশে প্রায় জায়গায় দেখা যায় যে তারা এত আগুন টাগুন লাগানোর পরেও তারা এই এক্সটিংগুইশারটা ইউজ করে না। তো এখানে তারা রেখে দিছে ইন কেস বাই চান্স যদি এটার প্রয়োজন পড়ে যায় তাহলে এটি তারা ইউজ করতে পারবে। তো এখানে তারা ডাস্টবিনেরও ব্যবস্থা করে রাখছে। তো এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এখানে দেখুন যে এটি হচ্ছে গিয়ে কাগজ টাগজ ফালানোর জন্য এই ট্রাস্টটি। আর এই ট্রাস্টটি যেটা আপনারা দেখছেন এটি হচ্ছে আপনার ক্যানস, বটলস এগুলো ফালানোর জন্য শুধুমাত্র এই জায়গাটি। এখানে রয়েছে একটা কফির মেশিন। এখানে বিভিন্ন ফ্লেভারের কফি রয়েছে, ক্যাফে আমেরিকানো, মোচা, তারপর চিনো, এরকম ধরনের মিল্ক কফি, বিভিন্ন আইটেমের এখানে কফি রয়েছে। তো এখানে তাদের খুবই সুন্দর একটা সিস্টেম। তো এখানে আপনি যখনই নাকি কয়েন দিবেন, তো এখানে কয়েন দিতে হয় 500 ওয়ান অথবা 500 ওয়ানের কয়েন অথবা 100 ওয়ানের কয়েন। তো কয়েনটি দিলে এখান থেকে আপনি যেটি আপনার খেতে মন চায় তো সেটি আপনার প্রেস করতে হবে। এখানে দামটি দেওয়া আছে 300 ওয়ান। তো আপনি যদি 500 ওয়ান দেন তাহলে এই কফিটি আপনি খেতে পারবেন। তো এইরকম যে কোনো কফি আপনি খেতে পারবেন। কফিটি প্রেস করবেন, তো প্রেস করার পরেই কফিটি এখানে অটো চলে আসবে, অটো রিফিল হয়ে এখানে চলে আসবে এবং এখান থেকে নিয়ে আপনি খেতে পারবেন। এখানে রয়েছে বেভারেজের জায়গা। তো এইখানে দেখুন কি কি বেভারেজ তাদের রয়েছে। এখানে জুস রয়েছে, ম্যাঙ্গো জুস, সাইদা এই জিনিসটা যেটা হচ্ছে এটা হচ্ছে স্প্রাইটের মতো। আর এখানে কোলা আছে, তারপরে মিরান্ডা আছে, পানিও তারা রেখে দিছে। তো পানির দাম দেখা যাক কত, 500 ওয়ান। তো এখানে আরও দেখেন, এখানে ম্যাঙ্গোর ক্যান, কোকোনাট ড্রিঙ্কস, এরকম ধরনের বিভিন্ন ধরনের আইটেম, মাউন্টেন ডিউ আছে এখানে। তো এখানে দুধেরও তাদের একটা বেভারেজ আছে। তো এরকম বিভিন্ন ধরনের তাদের বেভারেজ এখানে আছে। তো এখানেও সেরকম সেম সিস্টেম। তো এখানে যেটা হচ্ছে যে সেটা আপনি এখানে লেখা আছে যে 1000 ওয়ান। তো 1000 ওয়ান আপনি যদি এখানে 1000 ওয়ান দেন তাহলে আপনি এখানে যে বেভারেজগুলো আছে তো এখান থেকে আপনি বেভারেজ খেতে পারবেন। তো এখানে কয়েনের সিস্টেম আছে, আপনি কয়েন দিয়েও নিতে পারবেন। তো এখানে নেওয়ার পরে জিনিসটা চলে আসে এখানে। তো এটা খুলে আপনাকে বেভারেজটি এখান থেকে সংগ্রহ করতে হবে। 1000 ওয়ান দিয়ে একটা আপনি বেভারেজ কিনলেন, কেনার পরে আপনি বেভারেজটা ধরুন 800 টাকা। তো এখন 800 ওয়ানের পরে যে ভাঙতি টাকাটা থাকবে সেটা এখানে চলে আসে। কি সুন্দর একটি সিস্টেম তারা করে রাখছে। আপনারা চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন, এর চেয়ার টেবিল তারা এখানে রেখে দিছে যে এখান থেকে মানুষ
কফি এবং বেভারেজ কিনবে, কিনে তারা এখানে বসে খাবে এবং আড্ডা দেবে, এনজয় করবে। এর জন্য তারা এই চেয়ার টেবিলগুলো এখানে রেখে দিচ্ছে। এই সোজা বরাবর দুই জায়গাটি যে আপনারা দেখতে পাচ্ছেন, ডান পাশে হচ্ছে গিয়ে আপনাদের ছেলেদের রেস্টরুম এবং বাম পাশে হচ্ছে মেয়েদের রেস্টরুম। তো মেয়েদের রেস্টরুমে আমি আর যাব না, তো ছেলেদের রেস্টরুমটা আপনাদের দেখিয়ে দিই। তো এখানে সেরকমই আপনাদের ময়লা ফেলার জন্য সেখানে বাম পাশে বটল এবং ডান পাশে রয়েছে আপনার গিয়ে এই কাগজ টাগজ এগুলো ফালানোর জন্য। তো চলুন আপনাদের একটু ভিতরে নিয়ে যাই। এখানে লাইটটা জ্বলতেছে না, লাইট চলে আসছে। তো অটো সেন্সরের লাইট এটি। এই হলো গিয়ে আপনার আমাদের টয়লেট। এরকম কোরিয়ার প্রতিটি জায়গায় তারা এভাবে করে লিখে রাখে যে কোন ফ্লোরে কি কি রয়েছে। তো এখানে আপনারা ফার্স্ট ফ্লোরে আপনাদের দেখালাম যে ইন্টারন্যাশনাল অফিস। তো সেকেন্ড ফ্লোরে রয়েছে আপনার রিডিং হল, বুক ক্যাফে, লঞ্চ ফর স্টুডেন্টস, ওয়েলফেয়ার সেন্টার ফর ডিসেবলড। তো সেকেন্ড ফ্লোরে আপনাদের লাইব্রেরি রয়েছে। থার্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ইনফরমেশন প্রফেসরস অফিসেস, লেকচার রুমস। তো এখানে রয়েছে আপনার প্রফেসরের অফিস টফিস এগুলা আপনার থার্ড ফ্লোরে। ফোর্থ ফ্লোরে আপনারা দেখেন লেকচার রুমস, প্রফেসরস অফিস। তো ফোর্থ ফ্লোরে আপনাদের প্রফেসর অফিস রয়েছে, সেই সাথে রয়েছে যে লেকচার দেওয়ার রুম, যা আমরা সেখানে গিয়ে পড়াশোনা করি, প্রফেসররা লেকচার টেকচার দেয়। তো এখানে ফিফথ ফ্লোরে আপনারা দেখেন যে প্রেসিডেন্ট অফ গ্লোবাল ক্যাম্পাস, ডিন অফ ইন্টারন্যাশনাল প্রফেসরস অফিস, উরাং হল। তো এখানে ফিফথ ফ্লোরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ গ্লোবাল ক্যাম্পাস। আমাদের যে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট রয়েছে তাদের ফ্লোর হচ্ছে ফিফথ ফ্লোরে, এবং ডিন অফ ইন্টারন্যাশনাল, তো এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে ডিন রয়েছে সে তারও অফিস রয়েছে এখানে। তারপরে রয়েছে আপনাদের প্রফেসরের অফিসও আছে, তারপরে আছে উডাং হল। তো এই যে উডাং হলটি, এটি হচ্ছে বিশাল একটি হল। এই হলে আমাদের বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল প্রোগ্রাম হয়। বন্ধুরা চলুন আমরা সেকেন্ড ফ্লোর থেকে ঘুরে আসি। ফ্রেন্ডস, আপনারা যে এই জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি তারা সুরক্ষার জন্য দিয়ে রাখছে, যেন উপর থেকে যদি বাই চান্স যদি কেউ পুরোটারে যায় তাহলে তার হাত পাওটাও যেন না ভাঙে। ভিউয়ার্স, এই সেকেন্ড ফ্লোরে ছেলে এবং মেয়ে উভয়দের টয়লেট থাকা সত্ত্বেও তারা এইদিকে যারা নাকি পঙ্গু, অচল, চলাফেরা করতে পারে না, তাদের জন্য তারা এই টয়লেটের সিস্টেম করে রাখছে। তো এখানে যেন তাদের ঢুকতে সুবিধা হয়, এই জন্য এখানে তাদের লিফটের মতো করে তারা ব্যবস্থা করে রাখছে, যেন ক্লিক করলেই জিনিসটা খুলে যায়। এই ভিতরের অবস্থাটা আপনাদের একটু দেখাই। এখানে তাদের রয়েছে এখানে হ্যান্ড ড্রায়ার, তারপরে এখানে তাদের সুবিধার জন্য তারা যেন ভটর করে এখানে তারা হাতটা ধুতে পারে, এর জন্য এরকম তারা ব্যবস্থা করে রাখছে। তারপর কাজ শেষে গেটটি অটো খোলার জন্য তারা এখানে একটা সিস্টেম করে রাখছে। তো ভিউয়ার্স, আপনারা যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে গ্লোবাল লঞ্চ, বুক ক্যাফে, ইয়োহ্যাকস্যাং হিউগেশিল। তো এখানে হচ্ছে গিয়ে ছাত্ররা এসে পড়াশোনা করে এবং তার সাথে খাওয়া দাওয়া করে। তো আমি এটির ভিতরে আর যেতে পারবো না, কারণ আজকে হলিডে হওয়ার কারণে এই জায়গাটি আজকে বন্ধ। চলে আসলাম আমাদের ভার্সিটির থার্ড ফ্লোরে। তো এখানে রয়েছে পানিরও ব্যবস্থা আছে, তারপরে ঘড়ি তারা লাগিয়ে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি আমাদের কোরিয়ান একটা প্রফেসরের অফিস, খুন। তো এখানে আপনারা যদি উপরে লক্ষ্য করবেন, তারা বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা তারা করে রাখছে, এসিডিসি। প্রতিটা রুমের প্রতিটা জায়গায় তারা এক্সটিংগুইশার, সেই দেখুন এক্সটিংগুইশার তারা লাগিয়ে রাখছে,
তো এই যে সামনে যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে কম্পিউটার ল্যাব। তো চলুন, এই রুমটি আর বন্ধ না, এই রুমটি খোলাই। তো চলুন আমরা দেখে আসি যে এই রুমের ভিতরে কি কি আছে। হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ক্লাসরুম। তো এখানে প্রতিটা স্টুডেন্টের জন্য একটি করে বেঞ্চ রয়েছে। তারপরে এখানে লাগিয়ে রাখছে তারা একটি কম্পিউটারের ব্যবস্থা। তো এখানে কম্পিউটারের ব্যবস্থা, মাইক্রোফোন, যেন স্টুডেন্টের শুনতে সুবিধা হয়। তো এখানে রয়েছে হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ডের উপরে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন দেশের পতাকা রয়েছে, বাংলাদেশ, ভিয়েতনাম, তারপরে মালয়েশিয়া, পাকিস্তান, উজবেকিস্তান, ইন্ডিয়া, হাবিজাবি, ঘানা মানা, অনেক দেশের পতাকা রয়েছে। তো এইগুলো স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টর। তো এই প্রজেক্টরে মূলত আমাদের ক্লাসগুলো হয়। স্টুডেন্টের সুবিধার্থে তারা দুই কর্নারে দুটি স্পিকার লাগিয়ে দিছে। চলে আসলাম 4th ফ্লোরে। তো এইখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কিয়াংডং ইন্টারন্যাশনাল কালচার সেন্টার। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করার জন্য এই জায়গাটি ইউজ করা হয়। তো এই ডান পাশে ফিলিপিনো প্রফেসরের অফিস রয়েছে। তো আপনাদের একটু দেখাই। তো সে হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের। ভিতরের জায়গাটা দেখাই কেমন। এটি হচ্ছে গিয়ে ভিতরের দৃশ্য। সো ভিউয়ার্স, আপনারা যে এই বিশাল একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে আমাদের ক্লাসরুম। এখানে আমাদের ক্লাস হয়। তো চলুন দেখা যাক। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম লাইব্রেরির কাছাকাছি। তো এটাই হচ্ছে গিয়ে সোজা বরাবর যে জায়গাটি দেখছেন আপনারা, এটি হচ্ছে গিয়ে লাইব্রেরি। এবং এখানে কিছু পোস্টার ম্যাগাজিন তারা রেখে দিছে। লাইব্রেরির বাইরে এই বেভারেজ খাওয়ার জায়গাও আছে তাদের। তো এখানে ওইরকমই সেম যে মেশিনটা আপনাদের আগে দেখিয়েছি, এরকমই মেশিন এখানেও তারা রেখে দিছে যেন একটু খাওয়া দাওয়া করতে পারে পড়াশোনার পাশাপাশি। তো এইখানে তারা বসার জন্য ভালো ফ্যাসিলিটি করে রাখছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভার্সিটির কিছু ফটোগ্রাফি। কালা নাইজেরিয়ানও আছে এখানে। তো উপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কয়েকটা ইন্ডিয়ান আছে, পাগড়ি টাগড়ি পরা, শিখ। তো এটা হচ্ছে গিয়ে কোরিয়ার ট্রেডিশন। তারা এরকম কাপড় চোপড় পইরা তারা এই প্রার্থনা করে। এখানে আরো কিছু ফটোগ্রাফি রয়েছে। এখানে দেখা যাচ্ছে তারা ডান্স করতেছে ইন্ডিয়ান বাল্লে। তো এই হচ্ছে গিয়া। তো এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদারের ছবি যারা এখানে পড়াশোনা করে। আবারও আমি এই জায়গাটি তো ঢুকতে পারলাম না, কারণ তারা বন্ধ করে রাখছে। কারণ এখন পাবলিক গ্যাদারিং তারা এড়িয়ে চলতেছে করোনা ভাইরাসের কারণে। তো এখানে তাও আমি উপর দিয়ে একটু দেখাই আপনাদের। এই হলো গিয়ে আমার লাইব্রেরির ভিতরের অবস্থা।
ভিউয়ার্স, এই যে সুউচ্চ ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেডিকেল ক্যাম্পাস। এখানে মেডিকেল স্টুডেন্টরা পড়াশোনা করে। এখানে তারা টেলিফোন বুথের একটা সিস্টেম করে রাখছে, ইউরোপের মতো। তারা এখানে রয়েছে একটা উফিয়ন। উফিয়নের মানে হচ্ছে পোস্ট অফিস। সো ভিউয়ার্স, আমাদের যেহেতু কোনো নামাজের জন্য মসজিদ নেই, তো সেজন্য এই বিল্ডিংটির দোতলায় আমাদের নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে। Where are you from? I'm from Nepal. And you? I'm from So you, which subject you are going to study here? BHM. PHM. And you? Ubuntu BHM. PHM. That's good. Yeah.